চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ। চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে রায় ঘোষণা করা হবে। চাঞ্চল্যকর মামলাটির একমাত্র আসামি মনির হোসেন। গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 21 মে বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশ। সেদিনই মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় মনির হোসেনকে। ঘটনার 13 দিন পর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এর আগে গত 9 জুন মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। দর্শক, যেমনটা বলছিলাম, বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ বিষয়ে আরও জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কখন রায় ঘোষণা করা হবে আর মামলার আসামিদের কি আদালতে আনা হয়েছে? আজকে রায় ঘোষণা করা হবে এবং এই যে আজকে রায় ঘোষণা করা হবে এটি গতকালকে কিন্তু বলা হয়েছে আদালত থেকে, এবং এরই মধ্যে আসামিকে আদালতে আনা হয়েছে এবং যারা স্বজন রয়েছেন, অর্থাৎ ভিকটিমের যারা স্বজন, তারাও এসেছেন। তারা বলছিলেন যে ন্যায় বিচারের প্রত্যাশা করেন, এবং যারা আইনজীবী তারা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে যে আইনি প্রক্রিয়া ছিল সেটি শেষে আজকে অবশেষে রায়টি ঘোষণা করা হবে। সেজন্য চট্টগ্রামবাসী সহ পরিবার, স্থানীয় জনতা সবাই মুখিয়ে আছে। কারণ চট্টগ্রামে এই যে ধর্ষণ মামলাটি হলো, মূলত গত 21 মে ঘটনাটি ঘটে এবং পরের দিন তার বাবার করা মামলায় ভিকটিম অর্থাৎ যে অভিযুক্ত রয়েছেন মনির হোসেন, তাকে আদালতে আনা হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আদালতে চার্জশিট জমা দেওয়া হয় এবং বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, সাক্ষ্য গ্রহণ হয়েছে। সব মিলিয়ে সব কিছু শেষ, যুক্তিতর্ক যা করা দরকার ছিল সবই হয়েছে। এখন শুধুমাত্র রায় ঘোষণা করার বাকি। সে কারণেই মানুষজন মুখিয়ে আছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো রায়টি শুনতে পাবো এবং সে রায়ের পরেই দেখা যাবে আসলে স্বজন এবং স্থানীয় জনতা যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়াটা কেমন। মামুনুর রশিদ অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রায় ঘোষণা করা হলে নিশ্চয়ই মামুনুর রশিদ অভির সঙ্গে যুক্ত হব এবং বিস্তারিত আপনাদের জানাবো। দর্শক।